এবার হলো প্রবলেমস। Problems on Newton's laws of motion. ফার্স্ট প্রবলেম, একদম এলিমেন্টারি প্রবলেম থেকে স্টার্ট করা যাক। এরকম একটা আছে, এই ছবিটা সাপ্লাইড দিয়ে দিয়েছে, এটা মাস হলো m1, এটা স্ট্রিং দিয়ে কানেক্টেড, এটা হলো m2, তারপর আবার একটা স্ট্রিং দিয়ে কানেক্টেড, এটা হলো m3। এখানে ফোর্স হলো F। এবার বলেছে যে এটা এখানে যদি ফোর্স F কাজ করে তাহলে ত্বরণ বার করতে হবে, এ বার করতে হবে। এবার 1 আর 2 এর মধ্যে যদি টেনশন T1 হয় আর যদি 2 আর 3 এর মধ্যে যদি টেনশন T2 হয় তাহলে ত্বরণ টান T1 আর T2 এই দুটোই বার করতে হবে, মানে এই তিনটে জিনিস নির্ণয় করতে হবে। এটাই হলো প্রবলেমটা, একদম এলিমেন্টারি প্রবলেম এটা। তাহলে আনসার, সবার প্রথম যখন ছবিটা আঁকবো আর একবার এঁকে নিই, তাহলে এই যে m1 m2 আর m3 এই যে তিনটে আমাদের যে ব্লক আছে আর এখানে ফোর্স অ্যাক্ট করছে। এবার এই টেনশন যখন m1টাকে যখন সিস্টেম ধরবো তখন টেনশন এদিকে হবে, m2টাকে যখন সিস্টেম ধরবো তখন টেনশনটা এদিকে হবে। টেনশনের ভ্যালুটা এক থাকবে, স্ট্রিংটা কন্টিনিউয়াস বলে, কিন্তু টেনশন সবসময় এমনভাবে কাজ করবে যেটাকে সিস্টেম ধরবো তাকে টানবে। তো বাংলা কথাটা টান এইভাবেও মনে রাখা যায়। তো একইভাবে T2 এদিকে এই দুটোর মধ্যে হবে, সেটা এই বরাবরও হবে বা এই বরাবর হবে, যেটাকে সিস্টেম ধরবো। m3কে সিস্টেম ধরলে এইটা হবে, m2কে সিস্টেম ধরলে এটা হবে। তো টেনশন অলওয়েজ পুলস দ্য বডি উইথ হুইচ ইট ইজ কনসিডার্ড। তো এটা খেয়াল রাখতে হবে। এবার তো কাজ, এই ছবিটা এঁকে নেওয়ার পর এটা আলাদা আলাদা করেও আঁকা যেত, আমি একবারেই করে দিচ্ছি, অসুবিধা হবে না। তাহলে এইখান থেকে তাহলে আমরা জানি কি F ইজ ইকুয়াল টু ma, এটাই নিউটন সেকেন্ড ল অফ মোশন। এবার এখানে তো একটা বডি নেই, তো অবভিয়াসলি সামেশন mi, তো এইভাবে না লিখলেও হবে, মানে F ইজ ইকুয়াল টু টোটাল মাস m1 প্লাস m2 প্লাস m3, এটা হলো টোটাল মাস ইন্টু কমন অ্যাক্সেলারেশন এ। তাহলে অ্যাক্সেলারেশনটা কত হবে? F বাই m1 প্লাস m2 প্লাস m3, এটা হলো আমাদের ফার্স্ট আনসারটা, পেয়ে গেলাম। এবার সেকেন্ড আনসারে কি বলেছে? এটা হলো ফার্স্ট ত্বরণটা, এটা 1, এটা 2 আর এটা 3, এই তিনটে জিনিস বার করতে বলেছে। তো এটা 1। এবার 2 নম্বরে কি বলেছে? T1টা বার করতে, তাই তো? আচ্ছা, তাহলে m1টাকে বা সিস্টেম নিই, তাহলে m1টাকে যদি আমি সিস্টেম নিই তাহলে m1 এর উপর কি কি ফোর্স কাজ করছে? T1 কাজ করছে, m1টাকে টানার জন্য T1 কাজ করছে, তাহলে টেনশন, তাহলে এটা একটা ফোর্স, এটা ফোর্স, তাহলে কি হবে? দ্য মাস m1 ইন্টু অ্যাক্সেলারেশন। এবার অ্যাক্সেলারেশন তো কমন অ্যাক্সেলারেশনেই সবাই মুভ করবে, যদি কম বেশি হয় তাহলে তো এইখানে কোথাও স্ট্রিংটা ইয়ে হয়ে যাবে, মানে জমে যাবে, আর কোথাও স্ট্রিংটা টানে ছিঁড়ে যাবে, তো সেটা তো হবে না। তিনটে বডি কমন অ্যাক্সেলারেশনে মুভ করবে, তাহলে
একটা কমন অ্যাক্সেলারেশন, যেটা আমরা অলরেডি রিডিউস করেছিলাম। তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা সাবস্টিটিউট করলে কি পাই, m1, এবারে এর ভ্যালু f বাই m1 প্লাস m2 প্লাস m3। এটা হলো আমাদের সেকেন্ড প্রবলেমের আনসার। এবার হলো নাম্বার 3, কী বার করতে বলেছে, T2। তাহলে T2 বার করতে হলে আমাকে কোনো একটা সিস্টেম নিতে হবে। তাহলে আমরা m2টা নিই, তাহলে ইকুয়েশনগুলো আরও ভালো করে বোঝানো যাবে। m2টা যদি নিই, তাহলে মুভমেন্ট কোন দিকে হচ্ছে, এফের দিকে। তাহলে অবভিয়াসলি T2টা T1-এর থেকে বড়। তাহলে T2 মাইনাস T1, এই যে রেজাল্টেন্ট ফোর্স, এর জন্যই এগোচ্ছে। তাহলে m2 এগোচ্ছে কত, কমন অ্যাক্সেলারেশন নিয়ে। এবার T1-এর একটা ভ্যালু আমরা অলরেডি বার করে রেখেছিলাম, যাই হোক আমরা বার করবো T2টা। তাহলে m2a মাইনাস T2 or তাহলে T2 is equal to m2a মাইনাস এটা T1। তাহলে T1 এর জায়গায় ভ্যালু কত, m1a is equal to m2 মাইনাস m1, আর এর ভ্যালুটা কত, f বাই m1 প্লাস m2 প্লাস m3। একটা সাইন মিস্টেক হতে হবে, T2 মাইনাস T1, তো T1 এদিকে এলে তো প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস, এটা হলো আনসার। আচ্ছা, এটা হলো কোশ্চেন নাম্বার 2। একটি হালকা অপ্রসর্য সুতো একটি ঘর্ষণহীন কপিকলের উপর দিয়ে দিয়ে গেছে, যেমনটি চিত্রে দেখানো হয়েছে। দাঁড়ি, সুতোটি থেকে m2 equal to 100 গ্রাম ভরের একটি ব্লক ঝুলানো আছে। সুতোটি মসৃণ টেবিলের উপর রক্ষিত m1 is equal to 200 গ্রাম ভরের একটি ব্লককে
টানছে। নির্ণয় করো নাম্বার 1 সুতোর টান, আর নাম্বার 2 ব্লকগুলির ত্বরণ। এই দুটো নির্ণয় করতে হবে। ছবিটা দেওয়া আছে, এটা M1 এরকম করে গেছে, একটা পুলি আছে, আর একটা মাস, এর মাসটা হলো M2। এই হলো ছবিতে দেওয়া আছে। তাহলে ত্বরণ এ আর সুতোর টান যদি টি হয় তাহলে নির্ণয় করতে হবে, আর কিছু দেওয়া নেই। এবার এর সলিউশনটা করা যাক, আনসার বা উত্তর। তাহলে সবার প্রথম ছবিটাকে আবার একবার আঁকা যাক। আলাদা আলাদা করে ছবি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার দরকার নেই, একটা ছবিতেই যদি করে নেওয়া যায় হয়ে যাবে। অনেক বেশি ফোর্স থাকলে তখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেই হয়তো হবে, আঁকতেই হবে তখন, কিন্তু তাও আবার প্র্যাকটিস করতে করতে ওটাও ইজি হয়ে যাবে, ডিরেক্টলি করে দেওয়া যাবে। M2 এই হলো ছবিটা। সবার প্রথম এখানে আগে দেখে নিতে হবে কোন কোন ফোর্স আমার কাজ করছে। সবার আগে এটা ভ্যালু বসানোর কথা পড়ে, সব পড়ে। এবার এখানে কাজ করছে যেটা, সেটা হলো গ্র্যাভিটির টান, মানে এর ওজন নিচের দিকে কাজ করছে। আচ্ছা, উপর দিকে টেনশন কাজ করছে। স্ট্রিং যদি কন্টিনিউয়াস থাকে, আগের প্রবলেমও বলা হয়েছিল, তাহলে টেনশন কি সেম হয়, তাহলে এখানে টেনশন ওঠে। ঠিক আছে, এবার ব্লকটা এই অ্যাক্সেলারেশনে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এই নামছে। তাহলে এবার এ এগোচ্ছে মানে এ নামছে। এবার দেখা যাক একটা একটার জন্য। তাহলে M1 ব্লকের জন্য, M1 তো এগোচ্ছে, তাহলে M1 এর উপর ফোর্স কোনটা, টি। তাহলে টি ইজ ইকুয়াল টু টি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, M1 ইন্টু এ। আচ্ছা, আর M2 ব্লকের জন্য M2G, কারণ ওই দিকেই এগোচ্ছে, মাইনাস টি ইজ ইকুয়াল টু M2A। এই হলো আমাদের যে দুটো ইকুয়েশন। M2G এর দিকে এগোচ্ছে, তাই M2G মাইনাস টি ইজ ইকুয়াল টু ফোর্সই পাবো, ফোর্স থেকে ফোর্স বদলে, তাহলে সেটা কী হবে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু কমন অ্যাক্সেলারেশন। এবার আমাকে কী কী বার করতে হবে, আমাকে দুটো জিনিস বার করতে হবে, অ্যাক্সেলারেশন আর টান। তাহলে 1 আর 2, তাহলে 1টা 2 এ বসিয়ে দিই। তাহলে M2G মাইনাস M1A ইজ ইকুয়াল টু M2A, or M2A এটা এদিকে চলে এলো, M2 প্লাস M1 ইন্টু A ইজ ইকুয়াল টু M2 ইন্টু G, or A is equal to M2G divided by M2 plus M1 by M1 plus M2। তাহলে এটা হলো আমার কমন অ্যাক্সেলারেশন। আর টানটা, টেনশনটা M1 ইন্টু এ, তাহলে M1 ইন্টু এর ভ্যালু M1 M2G বাই M2 প্লাস M1। এবার কি করতে হবে, এবার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমায় বসিয়ে দিতে হবে। কত কত আছে, M2G, M2 হলো 100 ইন্টু, এটা সিজিএসে আছে তো 980 ডিভাইডেড বাই কত কত, এটা 100 আর 200, একবারই লিখে দিচ্ছি 100, না ভেঙে লিখে 100 প্লাস 200। তাহলে এইটা ক্যালকুলেশন করে কত আসছে, এটা আসবে 3267
6.7 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার্ড এটা আসছে। আর এইটা কত হবে, m1 ইন্টু m2, তাহলে 100 ইন্টু 200 ইন্টু 980 ডিভাইডেড বাই 300। তো এই ক্যালকুলেশনটা কত পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, এটা টেনশনটা ডাইনে আসবে, এই ভ্যালুটা আসবে 65340 ডাইন। এই হলো প্রবলেম। এবার এত বড় ক্যালকুলেশন না করে একটা অল্টার রাস্তা ছিল, সেটা অঙ্ক করার সময় হয়ে যেত। এই এটা তো টেনশন, তো আমার টেনশনের ভ্যালুটা তো m1 ইন্টু এ, তাহলে এ তো অলরেডি পেয়ে গেছি 326.7। তাহলে m1 এর ভ্যালুটা m1 হলো 200, তো 200 ইন্টু 326.7 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এইভাবে করা যেত আর কি। আর এটা হচ্ছে গ্রাম, এটা গ্রাম। তাহলে এইভাবেও মাল্টিপ্লিকেশন করে একই আসবে 65340 ডাইন। এইটা দেখানো কারণ এই এবার এমসিকিউর সময় যেটুকু সময় বাঁচে সেটুকু লাভ। তো এই রেজাল্টটা যদি অঙ্ক করতে হতে মনে রয়ে যায় তখন একবারে বসিয়ে দেওয়া যাবে। এবার একটু টাফার প্রবলেমসের দিকে যাওয়া যাক। নাম্বার 3, একটি 1 কেজি ভরের ব্লক একটি ঘর্ষণহীন তিরিশ ডিগ্রি কোণে আনত নততলের উপর অবস্থিত। নততলের সাথে সমান্তরালে কত বল প্রয়োগ করলে ব্লকটি 1 নম্বর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নততল বরাবর উপরে উঠবে। নাম্বার 2, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নততল বরাবর নিচে নামবে। উত্তর। এখানে আগে এইটার একটু কমপ্লিকেটেড কেস। সবার আগে নততলে কী করে ভাঙতে হয়, ফ্রিকশানে এই ভাঙাটা আবার পড়ব। তবে
এখন আর একটু সিম্পল হবে, কারণ ফ্রিকশনটা থাকবে না। আচ্ছা, এটা হলো আমার একটা নততল। আমি প্রথমে ভ্যালুগুলো না লিখে আমি থিটা দিয়ে করছি, এম জি দিয়ে, পরে ভ্যালুগুলো বসিয়ে যাব, তাহলে থিওরিটাও বোঝানো হয়ে যাবে আর কি। তাহলে এইটা হলো আমার ব্লক। সবার প্রথম কোনো ফোর্স আছে কি না আছে আগে দেখি, তারপরে তাহলে এইটা একদম নিচের দিকে যেটা কাজ করছে সেটা হলো এমজি। এবার আর এই সারফেসটা, এই ব্লকটার উপর একটা নর্মাল রিয়াকশন কাজ করছে, আর যেটা রিয়াকশন। তো এবার ঘটনা হলো এই রিয়াকশন সবসময় নর্মাল রিয়াকশন হয়, তার মানে যে সারফেসটা আছে তার সাথে নর্মাল, আর ওয়েটটা এখানে এমজি, যেটা কাজ করছে একদম টুয়ার্ড দ্য সেন্টার, ওটা সবসময় থাকবে। এটা তো যদি আর্থের সারফেস হয়, আর্থের সারফেসেই তো রাখা আছে, তাহলে তার সাথে পারপেন্ডিকুলার। যখন টেবিলে বসানো ছিল, যখন থার্ড ল পড়ানো হয়েছিল, তখন দেখানো হয়েছিল যে আর ইজ ইকুয়াল টু এমজি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে হবে না। এটাই হলো বেসিক ডিফারেন্স নততলের সাথে। তাহলে কিন্তু ইকুয়েশন বানাতে গেলে আমাকে কি করতে হবে, আর এর আগেনস্টে দেখতে হবে এটাকে, যেটাকে আমরা বলি ভেক্টরকে রিজলভ করা, ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভেঙে নেওয়া। তো এই দিকে একটা কম্পোনেন্টে ভাঙলাম, তাহলে এই দিকে তো শুধু ভাঙলে হবে না, আরেকটা ভাঙতে হবে। এগুলো সেম লেন্থ রাখার কথা, বেড়ে গেল যাই হোক। তাহলে এবার এটাকে ভাঙতে হবে, তাহলে এমজিটাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে হবে। আমি এটাকে একটু এক্সটেন্ড করছি একটা জিনিস বোঝানোর জন্য। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এইটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এটা থিটা, এটা 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা হবে 90 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা যা, এই অ্যাঙ্গেলটাও তো তাই, তার মানে এই অ্যাঙ্গেলটাও হবে 90 মাইনাস থিটা। এবার এই দুটো, এই যে এই অ্যাঙ্গেলটা, এটাকে কীভাবে পারপেন্ডিকুলারলি রিজলভ করেছি, তো তাহলে একটা কম্পোনেন্টের সাথে একটা কম্পোনেন্টের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা, এটা হবে থিটা। তাহলে ছবিটা আরেকবার দেখানো যাক। তাহলে এটা আমার ব্লক, এই ব্লক থেকে কি কাজ করছে, এমজি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করছে, নর্মাল রিয়াকশন, আর এখানে কাজ করছে। আমি এমজিকে দুটো কম্পোনেন্টে ভাঙলাম, এখানে তাহলে এইটা দেখালাম কত, এটা থিটা এসছে, আর এইটা 90 মাইনাস থিটা এসছে। তাহলে যে থিটা যার সাথে থাকে সেই কম্পোনেন্টটা কস হয়, তাহলে এটা হলো এমজি কস থিটা, আর এই কম্পোনেন্টটা 90 মাইনাস থিটা, তাহলে এমজি সাইন থিটা। ঠিক আছে, হলো। এটা হলো একটা কেস। 2 নম্বর, এবার কি বলেছে, বলছে নততল বরাবর উপরে উঠবে। তাহলে ফার্স্ট কেস যখন, তাহলে এই দিক বরাবর ফোর্স অ্যাক্ট করছে, তবেই তো উপরে উঠবে। তাহলে এই ফোর্সটাকে ধরে নিলাম এফ, ব্যাস, আর কোনো কাজই নেই। তাহলে এবার উপরে উঠতে গেলে কে বেশি হবে, এমজি সাইন থিটা বড় হবে না এফ বড় হবে? এফ বড় হবে অবভিয়াসলি, এফ মাইনাস এমজি সাইন থিটা। তাহলে ফোর্স মাইনাস ফোর্স, তাহলে ফোর্সই পাবো। তাহলে এম, এ তো একটা অ্যাক্সেলারেশন নিয়ে উঠবে এ, তাহলে এফ বার করতে হবে। তাহলে এদিকে কত, এম ইন্টু এ প্লাস
জি সাইন থিটা। এবার ভ্যালুগুলো দিয়ে দিয়েছে নিশ্চয়ই। এটা 1 কেজি, কত ত্বরণ নিয়ে 1, জি 9.8, আর সাইন থিটা, থিটার ভ্যালু কত দিয়েছে, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি দিয়েছে, তাহলে সাইন 30 ডিগ্রি হলো আমার হাফ 0.5। এইটা 4.9 5.9, হ্যাঁ 5.9 নিউটন, এটা হলো একটা। এবার নাম্বার টুতে সেম ছবি, সেম ছবি থাকবে, সেম ভেক্টরকে সেমভাবে রিজলভ করতে হবে। এদিকে এমজি, এদিকে হলো এমজি, এটা থিটা, এমজি কস থিটা, এটা এমজি, এটা থিটা, তার মানে এটা থিটা, এটা হলো আমার এমজি সাইন থিটা। তাহলে এবার কি হবে, সেকেন্ড কেসে নততল বরাবর নিচে নামবে। এবার এখানে একটা কথা আছে, এমন তো হতেই পারে যে এই আরও জোরে নামবে 1 মিটার/সেকেন্ড স্কয়ার, তার মানে কি ফোর্সটা উল্টো দিকে কাজ করলে তবেই ওটায় নামতে পারবে, হতে পারে। আর এমনও হতে পারে অনেক কমে নামছিল, ফোর্স ওকে হেল্প করে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণটাকে অ্যাচিভ করালো, যা ইচ্ছে হতে পারে, আমি জানি না কি হবে। কিন্তু ইনিশিয়াল কেসে আমি কি ধরবো, আমাদের রিজনিংটা যেমন ছিল, তার মানে এ ওকে উপরে তুলছে, তাহলে এর উল্টো দিকের ফোর্স কি করবে, নিচে নামাবে। যদি দেখা যায় এটা উল্টো, অটোমেটিক সাইন নিজেকে অ্যাডজাস্ট করে নেগেটিভ চলে আসবে। তাহলে একই ব্যাপার, এফ প্লাস এমজি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ মাইনাস জি সাইন থিটা is equal to 1 into 1 minus 9.8 into 0.5. তাহলে এটা কত হচ্ছে 4.9, তাহলে মাইনাস 3.9 নিউটন। তার মানেটা কি দাঁড়ালো, তার মানে এবার আলাদা করে একটা জিনিস দেখানো যাক, শুধু জি সাইন থিটার ভ্যালুটা বার করি শুধু। তাহলে জি সাইন থিটা কত হবে, 9.8 ইন্টু 0.5 বা হাফ, তাহলে হচ্ছে 4.9। এইখান থেকে তার মানে এটা মিটার/সেকেন্ড স্কয়ার, তার মানে যদি কোনো ফোর্স না থাকে তাহলেই ও এটাতে নামবে, তাহলেই হুইচ ইজ গ্রেটার দ্যান 1, যেটা আমার কোশ্চেনে দিয়েছে। তার মানে কি, কিন্তু আমি তার মানে ফোর্স 1-এ নামাতে গেলে, 1-এ ওঠাতে গেলে তো ছেড়ে দিলাম, তো 1-এ নামাতে গেলে আমাকে এই দিকে ফোর্স অ্যাক্ট করাতে হচ্ছে, কিন্তু এই দিকে করাতে অ্যাকচুয়ালি হবে না, হবে কোন দিকে, বিপরীত দিকে। কারণ কি, এর অ্যাক্সেলারেশনটা কমাতে হবে, অনেক বেশি অ্যাক্সেলারেশনে নামছে, একে কমানোর জন্য ফোর্সটা উল্টো দিকে অ্যাক্ট করাতে হবে। আমার দরকার নেই, আমার ক্যালকুলেশনে আমি নর্মালি বসালাম, যেটা এলো সেটা দেখালো, মাইনাস এলো মানে দেখালো যে যেদিকে আমি ফোর্সটা ধরেছি সেদিকে ফোর্সটা হবে না, ফোর্সটা অন্য দিকে হবে, মানে বিপরীত দিকে হবে।